ছেলেকে দেখো খুন্তি দিয়ে খেলছে, কি বলবো আর বলো। এদিকে ওর জন্য আমি নিয়ে এসেছি ম্যাগি, আর আমার জন্য এটা গ্রিন টি। ইদানিং ভাবছি একটু ডায়েট কন্ট্রোল করব। আর এদিকে ছেলে খুন্তি হাতা সব নিয়ে চলে এসছে। ওকে যতই খেলনা দাও না কেন, তবুও ওর এই খুন্তি হাতাই লাগবে। একটা খেলনা একদিন খেললে পরের দিন আর খেলতে ইচ্ছা করে না ওর। দিন দিন যেন একটু জেদটা বেশি বেড়ে যাচ্ছে ওর। তো দেখো, তারপরে আমার বরে যে বাটা মাছ নিয়ে আসলো, আর মাছটা এনেও ধুয়ে দিল। আর আমি তারপরে এদিকে ভাবছি মাছটাও ভাত খেয়ে কাজে যাবে। এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা। ছেলেকে স্কুল দিয়ে আসলো, এদিকে আসার সময় বাটা মাছগুলো নিয়ে আসছে। আর তার সঙ্গে আর একটা জিনিস এনেছে, দেখবে? এই দেখো, এটা হচ্ছে লোটে মাছ। এই মাছটা আমার ভীষণ 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 প্রিয়। আমাকে যদি প্রতিদিন এটা দিও, আমি প্রতিদিনই খেয়ে নেবো। সো আজকে এখন আর ওটা করবো না। ওটা ধুয়ে কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে আমি আটা মেখে নিচ্ছি। সকালে করে রুটি খাই এখন। অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি, ভালো করে মাখছে। আর এদিকে ছেলের দুষ্টুমিগুলোও দেখছে। এদিকে বলছি যাস না, ওদিকে বলছি যাস না। একবার বললাম ফোনটা একটু ধরতো, বললো কি পারবো না। আর অন্য সময় ফোনটা দেখতে যাবে, তখন বলবে মা মা আমাকে ফোনটা দাও না, এদিকে একটু স্পাইডারম্যান দেখি। তো তারপর আমি বললাম থাক, তোকে ফোন ধরতে হবে না, আমি পারবো একা করে নিতে। তারপরে এদিকে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই যে সকালে আমার শাশুড়ি মা রান্নাগুলো করেই যায়, কেননা সকালে উঠতে একটু লেট হয় আমার। 6:30 দিকে উঠি। আর ওঠার পর ছেলেকে মনে করো ব্রাশ করাবো, মুখ ধোয়াবো, তারপর তো আরও অনেক কিছু আছে ওর। তারপর ওকে খাওয়াবো, তারপর ওকে রেডি করব, টিফিন রেডি করব, জলের বোতল রেডি করব, ব্যাগ রেডি করব, বই গুছিয়ে দেবো। তারপর গিয়ে ওকে স্কুলে পাঠাবো। 8টার দিকে স্কুলে যাই ও সকালে। তারপর আমি এই যে এদিকে রুটি বানাতে বসে আস্তে আস্তে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিই। এই জন্য সকালবেলা আমার শাশুড়ি মা রান্নাটা করে যায়। আর মাঝে মাঝে যদি শরীর খারাপ লাগে তখন আমি করি, আর রাতেরটা আমি করি। তো দেখো, এদিকে গল্প করতে করতে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে। একটা একটা করে আমি বেলে নিয়েছি রুটিগুলো। আর এইদিকে ভাজা হয়ে গেছে রুটিগুলো একটার পর একটা। তো আজকে ভাবছি রুটি কী দিয়ে খাবো, কেননা সব দিন তো সবজি দিয়ে খেতে ইচ্ছেও করে না। আবার মানে এক একদিন গোলা রুটি বানিয়েও খাই। গোলা রুটি ছিল তো, ওই যে একদম আটাটা জলের মধ্যে গুলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে, তারপরে হালকা তেল দিলেও চলে আবার না দিলেও চলে। ওটা ভেজে নিলে দারুণ টেস্টি হয় খেতে। তো মাঝে সাঝে ওটা বানিয়েও খাই। আর আজকে দেখো রুটি এমনি নর্মাল রুটি বানিয়ে খাচ্ছি। তো আমি এখানে 3টে রুটি নিয়েছি। আজকে একটা বেশি হয়ে গেছে এক্সট্রা, মানে আটাটা মাখতে ভুল করেছি একটু গল্প করতে করতে। তো রুটিগুলো থেকে ভাজ করে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে একটু সাইডে একটু সবজি নেব। আজকে ডাল রান্না হয়েছিল, তবে ডাল দিয়ে তো রুটি খেতে ইচ্ছে করে না। আর এটা হচ্ছে একদম মিক্স ভেজ সবজি একটা, ওই কোয়াশ লাউ ডাঁটা আর নানা রকমের সবজি, কাটলের বীজ টিচ দিয়ে। তো ওটা আমি এখন খাবো। তো সবজিটা দেখে মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে। তোমরাও খাবে নাকি? চলে এসো আমার এখানে। তো আমি একটা রুটি ছিঁড়ে নিলাম এখানে, আর এখানে সবজি একটু নিয়ে নিচ্ছি। এবার খাবার পালা। দেখো খাচ্ছি। সবজিটা সত্যিই টেস্টি হয়েছিল, কেননা মিক্সড ভেজ একটা সবজি হয়। বেশ কিছুদিন আগে আমি একটা সবজি খেয়েছিলাম, ওটা ছিল গাজর আলু পনির আরও নানা রকম সবজি দিয়ে। ওটাও দারুণ ছিল। তো খাওয়া দাওয়া করে আমি কাপড় চোপড় ধুয়ে একদম বাড়িটা পরিষ্কার করে দিলাম একটু। তো 12টা 12:30 বেজে গেছে। তো ভাবলাম দুপুরে আর ভাতটা আজকে খাবো না, একটু খিচুড়ি বানাই। তো অন্যদিন আমি হাঁড়িতেই বানাই, আজকে প্রেশারে বানাবো, কেননা অল্প বানাবো একটু। সব ভাত আছে, সবাই খাবে ওগুলো। আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন সোমবার দিয়েছি তেলের মধ্যে। দিয়ে দেখো একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদাটা দিলে না একটু ভালো স্মেল আসে, যেটা একদম খিচুড়ি যখন মুখে দেবে তখন একদম এত সুন্দর লাগে। তারপর এখানে দেখো সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বিনস, আলু, পটল আর কোয়াশ দিচ্ছি একটা। তো সবজিটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে। আমরা তো শনিবার করে নিরামিষ খাই। তো আগে যখন শনিবার আসতো, মানে প্রত্যেক শনিবার করে খিচুড়ি একদম আমাদের বাধা ছিল পুরো। প্রত্যেক শনিবার খিচুড়ি হবেই হবে। তো এখানে দেখো আমি টমেটো দিয়ে দিচ্ছি, আর কি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তো লঙ্কা আমি একটু হালকা দিলাম এখানে, কেননা আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না। তাও আমি সবসময় ওকে চেষ্টা করি যে আমরা যেগুলো সবজি খাই ওকে ওগুলো সবজি খাওয়ানোরই চেষ্টা করি। তো আজকে খিচুড়ি বানাচ্ছি, তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। আর এখানে দেখো আমি মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভেজে আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো আমি কিছু সয়াবিনও নিয়ে নিয়েছি। সয়াবিন খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। যদি আমি সয়াবিন ভাজা করি তো আমাকে বলবে মা দুটো সয়াবিন দাও না। তা আমি বাড়িতে করে অল্প করে দিয়ে দিলে খা। তো দেখো এদিকে আমি চাল টাল দিয়ে একদম সয়াবিন টয়াবিন সব দিয়ে দিয়েছি।
আর এখানে খিচুড়ি আমার হয়ে গেছে, এখন খাবো। এই যে দেখো থালার মধ্যে বেড়ে নিয়ে চলে এসেছি। তো আগে পেট পুজোটা করে নিই, হ্যাঁ, তারপরে আবার আসবো। টাটা।